থিম যা কিনা একটা ফোনের ভেতরের লুক পুরোদমে পরিবর্তন করে দেয়। আমরা সকলেই চাই ফোনের ভেতরে স্টাইলটা হবে একটু আলাদা, একটু আকর্ষণীয়, যা একটা গর্জিয়াস ফিল দেবে। সকলেই বিভিন্ন রকমের থিম ইউজ করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আকর্ষণীয় বা পছন্দের থিমগুলো হয় পেড। কিন্তু আজকে আমি দেখাবো কিভাবে পেড থিমগুলো আমরা সম্পূর্ণ ফ্রি ইউজ করতে পারি। আর এই প্রসেসটা কাজ করবে ওপ্পো কিংবা রিয়েলমি যে কোনো ফোনে। অন্য ব্র্যান্ডে ট্রাই করিনি, তাই আপাতত বলতে পারছি না অন্য ব্র্যান্ডের সেম প্রসেসে কাজ করবে কিনা। আজকে ট্রাই করব অ্যাকুয়াম্যান থিমটা। তাহলে অ্যাকুয়াম্যান থিমের ছোট্ট একটা প্রিভিউ দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, আমি ইমরান ফ্রম টেক ডেটা বাংলা। তাহলে শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিতে ভুলবেন না। পেড থিম ইউজ করতে হলে প্রথমে আমাদেরকে একটি প্যাচ তৈরি করে নিতে হবে। যেই থিম ইউজ করেন একটা প্যাচ লাগবে, ওই প্যাচটা তৈরি করতে হবে। সো প্রথমে দেখাবো কিভাবে প্যাচ তৈরি করা যায়। আর পুরো প্রসেসটা আমরা করব আইমোড প্রো অ্যাপসটি দিয়ে। এই আইমোড প্রো অ্যাপসটি আপনি গুগলে পেয়ে যাবেন, অথবা আমি এই ভিডিওর ডিসক্রিপশনে ডাউনলোড লিঙ্ক দিয়ে দিব। সো প্রথমে আমরা চলে যাব থিম স্টোরে। থিম স্টোরে গিয়ে যেই কোনো একটা ফ্রি থিম ডাউনলোড। সো আমার একটা সিলেক্ট করা থিম আছে, এখন ওটাকে সার্চ করব ব্রেথি। আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ফ্রি থিম ইউজ করতে পারেন, নো প্রবলেম। সো প্রথমে থিমটাকে আমরা ডাউনলোড করব, বাট ডোন্ট অ্যাপ্লাই, জাস্ট ডাউনলোড করব। ওকে, যখন ডাউনলোড হয়ে যাবে, ডাউনলোড হওয়ার পর এটাকে অ্যাপ্লাই করব না, জাস্ট মিনিমাইজ করে বের হয়ে যাবে। তারপর চলে যাব আইমোড প্রো অ্যাপসটিতে। আইমোড প্রো অ্যাপসটিতে আসার পর বাম দিকে ওপরে থেকে 3 ডট মেনুটাতে ক্লিক করব। ক্লিক করে স্ক্রল করে নিচের দিকে যাব, খুঁজে বের করব মাই থিম স্টোর। যে মাই থিম স্টোর, এখন এটাতে ক্লিক করব। এখন আমাদের যে ডাউনলোড করা ফ্রি থিমটা, যেটা ছবিটা দেখতে পাচ্ছি প্রথমে, এর থিমটার উপরে ক্লিক করে ধরে রাখবো। তারপর এরকম কয়েকটা অপশন চলে আসবে, আমরা সেকেন্ড অপশনটাকে চুজ করব, গেট ইউইআইডি। এই গেট ইউইআইডিতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসলে এখন আমরা নাম দিব থিমটার। সো আপনি চাইলে যে কোনো নাম দিতে পারেন। সো আমি এখানে ব্রেথি দিচ্ছি, আপনার পছন্দের নামও দিতে পারেন, সমস্যা নেই। তারপরে নিচ থেকে এখানে যদি ফ্রন্ট পেজ থাকে তাহলে আমরা এটাকে থিম প্যাচ করে নিই। থিম প্যাচ করার পর অ্যাডে ক্লিক করব। আমাদের প্যাচ অলরেডি হয়ে গেছে। যদি নিচে যাই, এই যে মাই প্যাচ লিস্ট, এই যে ব্রেথি থিম প্যাচ হয়ে গেছে। সো এটা থেকে এখন আমরা মিনিমাইজ দিয়ে বের হয়ে যাব, চলে যাব আমাদের ফাইল ম্যানেজার। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমাদের থিম যেটাকে আমরা এখন অ্যাপ্লাই করবো অ্যাকুয়াম্যান, ওই থিমটা যে ফোল্ডারে আছে ওই ফোল্ডারে যাব, গিয়ে থিমটাকে এখন অ্যাপ্লাই করে দেবো। ট্রাই নাওতে ক্লিক করে অ্যাপ্লাই করো, ট্রাই মি। সো অ্যাপ্লাই করার পর অ্যাপ্লাই হয়ে গেলে চলে যাব থিম স্টোরে। থিম স্টোরে আসার পর আমাদের যে ফ্রি ডাউনলোড করা থিমটা, ওইটাকে আমরা ডিলিট করে দেবো। সো মাই রিসোর্স, এখানে থিমে আসার পর এডিটে ক্লিক করে আমাদের ফ্রি থিমটা ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে চলে যাব আবার আইমোড প্রো অ্যাপসটিতে। আইমোড প্রো অ্যাপসটিতে আসার পর আবার 3 ডট মেনু থেকে খুঁজে নেব মাই থিম স্টোর। যে মাই থিম স্টোরে আসার পর যে ছবিটার ইমেজ দেখতে পাচ্ছি না আমরা, ওইটাই হচ্ছে আমাদের অ্যাকুয়াম্যান থিমটা। সো এটাতে আমরা ক্লিক করে ধরে রাখবো। ধরে রেখে এখানে 3 নম্বর আছে রিট্রিভ থিম। সো রিট্রিভ থিমে আমরা ক্লিক করব। ক্লিক করার পর যেই থিম নেমে আমরা প্যাচ করেছিলাম এখানে সেম নেম দিতে হবে। সো সেম নেম দিচ্ছি ব্রেথি। মনে রাখবেন সেম নেম দিতে হবে। ব্রেথি দেওয়ার পর এখান থেকে রিট্রিভ ক্লিক করব। ক্লিক করার পর ইয়েস প্লিজ। তারপর এই যে আমার যে থিম ছিল এটা অ্যাকুয়াম্যান নামে, এটা এখন আমার ব্রেথি থিম হয়ে গেছে, ব্রেথি নামে হয়ে গেছে। সো এটার পর ক্লিক করে ধরে রাখবো। ধরে রাখার পর নিচে থেকে যে প্যাচে ক্লিক করে আমাদের প্যাচ যেটা আছে থিমের, ওই প্যাচটাকে অ্যাপ্লাই করে দেব। অ্যাপ্লাই করার পর চলে যাব আমরা আবার ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে গিয়ে খুঁজে বের করব আইমোড ফোল্ডারটা। এই যে আইমোড থেকে মাই থিম, তারপর আমাদের যে ব্রেথি থিম যেটা আমরা মাত্র তৈরি করলাম, এটাতে ক্লিক করে আবার ট্রাইমিতে ক্লিক করব। মনে রাখবেন এই প্রসেসগুলো খুব তাড়াতাড়ি করতে হবে, 5 মিনিটের মধ্যে, কারণ 5 মিনিটের ট্রায়াল এটা। সো এটা আবার অ্যাপ্লাই করার পর যাব থিম স্টোরে, ক্লিক করে ধরে রেখে এটাকে ক্লিয়ার ডাটা করে দেব।
থিম স্টোর, ক্লিয়ার ডাটা। ক্লিয়ার ডাটা করার পর চলে যাও আবার ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে গিয়ে কালারওয়েজ ফোল্ডারটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করার পর আবার চলে যাব থিম স্টোর, তারপরে একডি দিয়ে আবার আমাদের যে ফ্রি থিমটা, ওই ফ্রি থিমটা ডাউনলোড করে নেব। সার্চ করে খুঁজে ডাউনলোড করে নেব, যে ব্রেথ থিম ডাউনলোড। জাস্ট ডাউনলোড করবেন, ডোন্ট অ্যাপ্লাই। ডাউনলোড হয়ে যাওয়ার পর ডোন্ট অ্যাপ্লাই, এগেন মিনিমাইজ করে বের হয়ে যাবেন, চলে যাবেন আবার ফাইল ম্যানেজারে, কালারওয়েজ ফোল্ডারটা ডিলিট করে দেবেন। ডিলিট করার পর যদি দেখেন যে আপনার এরকম চলে আসছে যে ট্রায়াল আপনার এক্সপায়ার্ড হয়ে গেছে, স্টপ ট্রায়ালে ক্লিক করবেন না, বাই নাও দেবেন না, সোজা ফোনটাকে রিস্টার্ট করে দিবেন। রিস্টার্ট করার জন্য পাওয়ার বাটন চেপে ধরে সিম্পল উপরে দিকে রিস্টার্ট করে দিবেন, দ্যাটস ইট। তারপর এই প্রসেসেই কিন্তু আমরা যে কোনো পেড থিম ইউজ করতে পারবো, সেম প্রসেস ফলো করে।